হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো তোমার সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি আছি। আর আমি এখন আছি পেলিংয়ে। তো পেলিংয়ে দেখো জায়গাটা পুরো একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে। তো সকালবেলা একটু হালকা রোদের আভাস দিয়েছিল, কিন্তু আবার যেই কি সেই মানে পুরো কুয়াশায় ঢেকে গেছে। সামনে যে কী আছে সেটাই বুঝতে পারছি না, এতটাই কুয়াশা। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে স্কাই ওয়াকে, যেখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে প্লাস স্কাই ওয়াক আছে। তো দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে তো আমি অনেকগুলো রিলস বানিয়েছি, কিন্তু রিলসগুলোর প্রত্যেকটাই অস্পষ্ট এসেছে। যেগুলো স্পষ্ট এসেছে সেগুলো রেখেছি, বাকিগুলো ডিলিট করে দিয়েছি। কিছু করার নেই, কারণ কেউ বুঝতেও পারবে না। আর দেখো রাজা বলছে আমি তোমাদের পিছন থেকে একটু করে দিচ্ছি ভিডিও, তুমি মেয়েকে নিয়ে এগাও। তো এখানে যে তোমাদেরকে একটু হাই করলাম। তো এতটাই মানে বৃষ্টি হয়েছে, আর মানে পুরো যে সিঁড়িগুলো না সেগুলো পুরোটাই স্লিপ কাটছিল। তো মেয়েকে নিয়ে উঠতে একটু বেশ ভয়ই লাগছিল, যদি একটু পা স্লিপ কেটে পড়ে যায় তাহলে একদম অতগুলো সিঁড়ির নিচে গিয়ে পড়বে, মানে খুবই রিস্কের একটা ব্যাপার। তো যাই হোক, এখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে প্লাস এই দেখো এগুলোকে কি বেশ বলে, এই ঘন্টার মতো জানি না আমি ঠিক না, আমার না জানি না, তিব্বতীদের এগুলো জানি না কি বলে। তো এগুলো ঘোরাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল আমার ঘোরাতে। আর আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছিল ওই যত ঘোরাচ্ছি এগুলো। আর আমারও ঘোরাতে ভালো লাগছিল বাচ্চাদের মতন। তো যাই হোক, ঘুরিয়ে দেখো তোমরাও বুঝতে পারো কি এতটা কুয়াশা, তার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মানে কি বলবো আর, মানে লাকটাই খারাপ আমাদের, যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি। তো দেখো এবারে সিঁড়ি দিয়ে দিয়ে উঠছিলাম, আর এতটা কষ্ট হচ্ছিল, একটু করে উঠছি আর বসে যাচ্ছি, এত পায়ে ব্যথা করছিল যে কি বলবো। আমি ভাবছিলাম যে আমি হয়তো আর উঠতেই পারবো না। আর দেখো মন্দিরটা ওঠার পর মানে যে এত কষ্ট করে উঠলাম সেটা সত্যি করে সার্থক হয়ে গেছে। মন্দিরটা এত সুন্দর কারুকার্যভাবে বানানো না। আর এখানে না ক্যামেরা মানে নট অ্যালাউ। তো যাই হোক, আমি লুকিয়ে ভিডিওটা করেছি। তাতে রাজা আমাকে অনেকটাই বকা দিয়েছিল যে তুমি কি আমাকে ফাইন দেওয়া করাবে নাকি, তুমি লুকিয়ে যে এরকম ভিডিও করছো যে কেউ তো দেখছে না। বলছে তোমার থেকে ওরা অনেকটাই চালাক, জানো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তুমি এভাবে কি মানে ভিডিও করছো। তো যাই হোক, লুকিয়ে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে দেয়ালে এত সুন্দরভাবে পেন্টিং করা আছে না, মানে যে গৌতম বুদ্ধ ছোট থেকে মানে ছোটোবেলাকার কিছু জিনিস করেছে। তারপর আরও সব রকম দেবদেবী দিয়ে মানে পেন্টিং করা আছে, বেশ ভালো লাগছে জায়গাটা। আর তারপরে ওখানে উপরে গেলাম, উপরে গিয়ে দেখলাম যে না ভিডিও করছি, কিন্তু ভিডিও ক্যাপচার ঠিকভাবে ঠিক আসছে না, সেই জন্য এটা ডিলিট করে দিয়েছি। দিয়ে আবার নিচে নামছি, এবারে যাবো স্কাই ওয়াকে। তো স্কাই ওয়াকে যখন শুনলাম তখন তো বেশ ভালোই লাগছে যে বাবা যাবো। আর বাবা একটু যাওয়ার পর মনে হচ্ছে ওরে বাপরে, আমি এবারে নিচে পড়ে যাবো, মানে এরকমটাই মনে হচ্ছিল। আর সত্যি করে বিশ্বাস করে মনে মনে ভাবছি যদি এই কাঁচটা ভেঙে আমি নিচে পড়ি, তো একদম লাশ হয়ে একদম এখান থেকে যাবো, সত্যি কথায়। এত ভয় লাগছিল যে কি বলবো, নিচে তাকাতেই পারছিলাম না। আর দেখো এখান থেকে মানে ভিডিও যে করছি আমার হাতটা পুরো কাঁপছে। মানে এখন তোমাদের ভয়েস যে দিচ্ছি পিছন থেকে, আমার এখনও ভয় লাগছে, এমন অবস্থা যে আমি কি করে গিয়ে ওখানটাতে ভিডিও করলাম, একটা এত ভীতু মানুষ। তো তার সঙ্গে তো বৃষ্টি পড়ে তো এত স্লিপ কাটছিল, মানে কি বলো, তাই ওখানে খালি পায়ে যেতে হবে, জুতো পরে যাওয়া চলবে না। তো এখানে যাওয়ার জন্য আমাদের 100 টাকা করে টিকিট নিয়েছিল। তো রাজা বলছে 100 টাকা করে টিকিট নিয়েছে, তুমি ঘুরবে না? দিয়ে আমি বলছি হ্যাঁ ঘুরতে তো ইচ্ছে করছে, কিন্তু ভয়ও লাগছে। তো ওকে টিপে ধরে আছি, ধরে ঘুরছিলাম হাত ধরে, এতটাই ভয় লাগছিল। তো দেখো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর সাইডে যেই দেবদারু গাছগুলো সেগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। আর যদি একটু কুয়াশাটা কেটে যেত না তাহলে খুব সুন্দরভাবে ভিডিওটা ক্যাপচার হতো ক্যামেরাতে।
তো যাই হোক কিছু করার না, যতটুকু এসছে ততটুকুই করব। বাকি তো ওখানে থাকতে পারব না। বৃষ্টি চলে এসেছিল ওখানে, যারা পুলিশ টুলিশরা ছিল তারা বলছে আমরা নেমে যান, এবারে বৃষ্টি চলে এসছে। বৃষ্টি হলে আর থাকতে পারবেন না। তো ওই জন্য আমাদের রীতিমতো নেমে চলে আসতে হয়েছিল। তো ভিডিও করে আর এত ভয় লাগছিল ফ্রেন্ডস, কি বলবো, মানে কি এত ভয় লাগছিল, মনে হচ্ছে এক্ষুনি হয়তো পড়ে গিয়ে লাশ টাশ হয়ে যাবো আমি। এখন আমার তো কলকাতায় যাওয়াই হবে না। এতটাই ভয় লাগছিল। আর সেরকম খিদেও পেয়েছিল প্রচণ্ড, এত খিদে পেয়েছিল যে ওখানে কোনো খাবারের দোকানও থাকেনি, কিছু করার নেই ওইভাবে। আর দেখো নিচ থেকে আমি ভিডিওটা করেছি, বেশ নিচ থেকে কত সুন্দর দেখতে লাগছে, শুনতেই ভালো লাগছে, কিন্তু যাওয়ার পর তো বুক পুরো ঢিপ 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 করছিল একদম পুরো। তো দেখো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। বাই।